হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছে। তোমাদের দয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমার প্রায় সকাল সকাল সব কাজকর্ম পুরো সারা হয়ে গেছে আর আমার স্নান হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এখন আমি চুলা ছেড়ে নিচ্ছি। আর আজকে সত্যি কথা কি বলবো বলো তো, আজকে সত্যি কথা বলতে যে আমার ছেলেটার প্রচুর জ্বর হচ্ছে। কি বলবো, এই ঠান্ডা গরমে ওয়েদার একদম হঠাৎ হঠাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে। আর তার জন্যে আমার ওই ছোট ছেলেটার কি বলবো ঠান্ডা লাগা আর জ্বর। কালকে রাত্রে তো কি বলবো, সারা রাত জ্বর। আর এরম জ্বর হচ্ছে বলে, জ্বর হলেই না আমার ছেলে কি করবে জানো তো, আর বেশিরভাগ বলবে যে ও মা ও মা ও মা, আমাকে একটু জড়িয়ে ধরো না জড়িয়ে ধরো না, ওরম করবে, সারা রাত ওরম করবে। আর এত শরীর গরম যে জড়িয়ে নিতে হবে আমার, আমার নিজেরই একদম আগুনের মতন জ্বর, কি বলবো। আর জড়িয়ে নিতেও আমার একদম একটা ভালো মানুষ আর একটা জ্বর, মানে আগুনে পড়ছে সেরম জ্বর। তো ওর তো জ্বর বলে তো ওর শীত শীত লাগছে, তার জন্য বলছে ও মা জড়িয়ে নাও জড়িয়ে নাও। তো কি বলবো, আবার ভোরের দিকে একটু কম হয়ে গেছিলো, তো ভর দুপুর রাত সময় তো প্রচুর পরিমাণে জ্বর বেড়ে গেছিলো। তো জ্বরে তো ভালো লাগছে না, ওর ভালো লাগছে না। তো আজকে সকাল থেকেই বায়না করছে যে ও মা একটু চপ করে দাও না চপ করে দাও না, ওর যেহেতু মুখ ভালো লাগছে না, এটা সেটা খেতে চাইছে। তো ওর জন্যই এখন আমি স্নান টান করে এখন এই যে চুলা ছেড়ে নিচ্ছি। তারপর ওর জন্য ও বলছে যে ও মা বড়া করে দাও, চপ করে দাও, আমি খাবো। তার জন্যে আমি কি করেছি, তো আজকে একটা ওর জন্য হবে আর তোমাদের জন্যেও একটা ইউনিক রেসিপি হবে। তো তার জন্যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? তো আমার এই আজ রান্না হয়ে গেল। এখন একটু সিঁদুর পরি আর টিপ পরে নিই, তাহলেই কমপ্লিট। টিপ পরা হয়ে গেছে, এখন সিঁদুর একটু পরে নিই। হ্যাঁ, সিঁদুর পরা হয়ে গেছে। তো শরীর খারাপ বলে সারাক্ষণ শুয়ে আছে, আবার ঠান্ডা লাগা জ্বর, তার মধ্যে আবার আমার ছেলেটা বলছে ও মা শশা খাবো। এই দেখো এই জ্বর হচ্ছে আর কিরম ভুলু ভুলু, আবার তার মধ্যে বলছে শশা খাবে শশা খাবে। হ্যাঁ, এই দেখো আবার বলছে শশা খাবে, এত বদমাস, জ্বর হচ্ছে তাও ছুটোছুটি কম হচ্ছে না। এই পুকুরের পাড়ে পাড়ে অনেক আছে, দেখাও। আমার ছেলেটা বড়া খাবে বলে তার জন্য আমরা পুকুর পাড়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা হিঞ্চে শাকগুলো তুলে নিয়ে যাব। আর আমি ঠিক হিঞ্চে শাকের পাশে এসেই বসে গেছি। তো হিঞ্চে শাকগুলো তুলে নিয়ে যাই। এই এতগুলো হিঞ্চে শাক, কি বলবো, হিঞ্চে শাকের অভাবই নেই, একেবারে ভরপুর। শুধু গাদা গাদা করে নিয়ে যাও বাড়ি, আর রেসিপিগুলো তৈরি করে খাও। তো চলো আগে এগুলোকে তুলতে হবে। আর কি বলবো, হিঞ্চে শাকের কি বলে এগুলোকে, ফুল না ফল বলে চলে এসেছে। তো দেখা যাক এই হিঞ্চে শাকে দিয়ে কি করা যায়। এই দেখো আমি কতগুলো হিঞ্চে শাক তুলেছি, আর এগুলোকে আমাকে বেছে বেছে তুলতে হচ্ছে। আর দেখো হিঞ্চে গাছের দেখো এই ফুলগুলো চলে এসেছে, এই দেখো ফুলগুলো ফলগুলো কি বলে। তো এইগুলোকে আমি নিচ্ছি না, কারণ এইগুলোর কিরম স্বাদ না স্বাদ জানি না। তো যেটাতে ফুল ধরেনি আমি সেটাই নিচ্ছি। তো চলো এইগুলোকে তুলি। এগুলোকে আমাকে অনেক তুলতে হবে, কারণ আমরা অনেক সবাই আছি। তো এইগুলো তৈরি করলে না খুব মুচমুচে হয়, দারুণ খেতে হয়। তো একটুখানিতে মন ভরে না, তো অনেক তুলতে হবে অনেক তুলতে হবে। তো তুলি, ঠিক আছে, দেখতে থাকো। বেছে বেছে তুলতে হবে, তার জন্যই বাছছি কোনটা তোলা যায় কোনটা তোলা যায়। আর হিঞ্চি শাকগুলো একটু আবার মোটা মোটা একটু ভালো হতো, কিন্তু এত পরিমাণে বেশির জন্যে একটু কি বলবো রোগা রোগা হয়ে গেছে। নাহলে একটু মোটা মোটাই যখন কোনো কিছু দেখো না, কোনো কিছু যদি পরিমাণে একটু কম হয় না, জায়গা যদি কম পরিমাণে, তাহলে জায়গা বেশি পরিমাণে যদি কম জিনিস হয়, তাহলে সেখানে দেখবে একটু গোলুমোলো গোলুমোলো হয়। কিন্তু এখানে জায়গার পরিমাণে অনেক 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 হয়েছে, তার জন্যে এই একটু চেহারাগুলো, হিঞ্চে শাকের চেহারাগুলো সেরম সেরম একটা ভালো নয়। তো তাও কিন্তু সিজন তো পেরিয়ে গেছে না। তো চলো তুলি এগুলোকে, বেছে বেছে তুলতে হচ্ছে, একটু সময় লাগবে তুলতে আমার, বেছে বেছে তুলি।
এতগুলো তুলেছি তো এটা দিয়েই হয়ে যাবে, এখন বাড়ি যাই, ঠিক আছে? চলো এবার বাড়ি যাওয়া যাক। এই দেখো পরিমাণ মতো বেসন নিয়েছি, আর মুচমুচে হওয়ার জন্যে চালের গুঁড়ো নিয়েছি, আর এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নিয়েছি, আর এখানে জল। আর আমি শাকটা, হিঞ্চে শাকটা ভালো করে ধুয়ে নিয়ে এই ফুটো বাটিতে রেখে দিয়েছি। তো এইগুলোকে আগে মিশিয়ে নিই, তারপর এই আগে লবণ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা করে দিচ্ছি, আমার ছেলে খুব খুশি হবে, খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো আমি তো হ্যান্ড বিটার তো আমার তো নেই, তাই আমি হাতে করে এগুলোকে ভালো করে মিক্স করে নেব। তো একটু একটু জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিই। তো এটাকে ভালো করে গুলিয়ে নিই। একটু হলুদ, সরি লবণ বলছি, একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য। আমার ছেলেটা পাশে এসে বসে আছে, বলছে আমাকে একটু দাও, হয়নি তো, চুপ করে বসে থাকো, আমি দিচ্ছি, পরে দেবো। এই দেখো আমার গলা হয়ে গেছে, দেখো হাত দিয়ে কি সুন্দর গুলেছি, দেখো হাত দিয়ে কি সুন্দর গুলেছি। এর মধ্যে যদি একটু কালো জিরে মিশিয়ে দিতাম তাহলে একটু ভালো হতো আর একটু। তো আমার কাছে যেহেতু কালো জিরে নেই তাই মেশাতে পারছি না, মেশালে একটু ভালো হতো, স্বাদটা আর একটু দ্বিগুণ হতো। তো আমার কাছে নেই তাই আমি স্কিপ করে দিচ্ছি। তো এই গলাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিই। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আর এই বোতলে একটু তেল আছে, কারণ এই বোতলে একটু আগে তেল আনা হয়েছিল, তাই এই বোতলে 200 মতন তেল আছে, আর এটাতে 100-150 মতন তেল আছে, তো এটা দিয়েই হয়ে যাবে। গরম হয়ে গেছে কড়াইটা, তেল দিয়ে দিই। আজকে কিন্তু দারুণ হবে, দারুণ দারুণ সেই। তো সব তেল দিয়ে দিলাম এর মধ্যে। তো তেল গরম হোক। তো তেল গরম হয়ে গেছে। তো একসাথে এরকম 4-5টা ধরে এটাকে এই ব্যাটারের মধ্যে একটু ইয়ে করে নেব, চুবিয়ে নেব একসাথে এরকম ধরে। আর ভালো করে লাগানো হয়ে গেলে এই বাটির পাশে এরকম করে একটু ইয়ে করে নেব, যাতে করে একটু যে বেশি ব্যাটারটা চলে যাচ্ছে না তা এখান থেকে এরকম থেকে যাবে। এরকম করে লাগিয়ে নিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমি এতগুলো ভেজেছি আর একটুখানি আছে, এইটুকু ভাজলেই আমার হয়ে যাবে। তো এটা আমার হয়ে গেছে, এটাও তুলে নিই। আর
এইগুলো ভাজতে ভাজতে না আমার এই হাতে না একদম গরম গরম তেলে ছাকা পড়ে গেল, আবার কি জ্বলছে কি বলবো। এটাকে তুলে নিই। দেখো বন্ধুরা, সব ভাজা হয়ে গেছে। এইখানে এক থালা হয়েছে, আর এই ফুটো বাটিতে এই এতগুলো হয়েছে দেখো। তো এটাকে নামিয়ে নিই আগে। এটাও হয়ে গেছে, এটাকে নামিয়ে নিই। আর আমার ছেলে বাড়িতে নেই, ও জল আনতে গেছে বোতলে করে, খাবার জল আনতে গেছে। তো ও এলে ওকে খেতে দিয়ে দেব, আর সবাইকে দিয়ে দেবো খাওয়ার জন্যে। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে? সত্যি বলো, ভালো হয়েছে কি হয়নি? ভালো হয়েছে। ও, আমার ছেলে খুব খুশি। তো আমি একটা খেয়ে দেখি, আমি একটা নিয়েছি, একটা খেয়ে দেখি। বুঝতেই পারছো কত মুচমুচে হয়েছে, আর খুব ভালো হয়েছে। তো তোমরা বাড়িতে থেকে একটু সময় বার করে, বাচ্চা বলো বড় বলো সবাই ভালো লাগবে। ভালো হয়েছে। তো ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর তুমি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো আমরা একা খাবো না, আরো সবাই আছে ওদেরকেও দেবো। তো ব্লগটা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, লাভ ইউ।